সৌদি আরবের রিয়াদের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৩ জনের মধ্যে রবিউল ইসলামের মরদেহ এসে পৌঁছেছে নাটোরের নলডাঙ্গার মহিষভাঙা গ্রামে। রাতেই মরদেহ পৌঁছার পর পরিবারে চলছে আহাজারি। সকাল 10টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। অন্যদিকে নওগাঁয় আত্রাই নিহত 7 জনের মরদেহ সকাল 10টায় আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসঙ্গে 7 জনের জানাজা অনুষ্ঠিত হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন এবং নওগাঁর আত্রাই থানা চত্বর থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আমরা শুরুতেই নাটোরে যেতে চাই মাহবুবের কাছে। মাহবুব, জানাবেন যে পরিবারের শোকাহত পরিবারের সদস্যরা কি বলছেন? হ্যাঁ সানি, আপনি যেমনটি বলছিলেন, গত রাতে কিন্তু এই যে সৌদি আরবের কারখানায় যে অগ্নিকাণ্ডে নিহত রবিউল ইসলামের মরদেহ কিন্তু নাটোরে তার যে গ্রামের বাড়ি রয়েছে একেবারে প্রত্যন্ত এলাকা মহিষডাঙ্গা, সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে। এই এখন থেকে 2 মিনিট আগে কিন্তু জানাজা শেষ করেছেন স্থানীয় গ্রামবাসীরা। এখন তার যে কফিন রয়েছে তাকে কবরস্থ করার জন্য কিন্তু তার যে বাড়ি রয়েছে বাড়ির পাশেই তাকে মানে দাফন করা হবে এবং তা কিছুক্ষণ আগে এখানকার যারা জানা যায় 5 বছর আগে তিনি সৌদি আরবে যান। সেখানে একটি সোফা কারখানায় তিনি কর্মরত অবস্থায় কাজ শুরু করেন এবং শুরু করার পরে তাদের যে ঋণ ছিল সেই ঋণ এখন কিভাবে পরিবার পরিশোধ করবে সেই চিন্তার জন্য তাদের মাথায় বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমরা রবিউলের বাপের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে দাফন কাফনের জন্য 35,000 টাকা এবং ক্ষতিগ্রস্ত হিসাবে 3 লাখ টাকা অনুদান দেওয়ার কথা রয়েছে, কিন্তু সেই টাকাটা আসলে পর্যাপ্ত নয় এবং তাদের যে ঋণ রয়েছে সেই ঋণটা কিভাবে পরিশোধ করবেন সেটি কিন্তু এখন তাদের মাথায় বোঝা। তবে আপনাকে জানিয়ে রাখি যে সৌদি রিয়াদের যে দূতাবাস রয়েছে সেখানে 16 জনের তালিকায় নাম ঘোষণা করা হলে রবিউলের নাম ছিল না, কিন্তু রবিউলের লাশটি কিন্তু প্রথমেই নাটোরে এসেছে এবং আরো 2 জনের লাশ রয়েছে নাটোরের। তাদের ডিএনএ টেস্ট হওয়ার পরে হয়তো তাদের পরিচয় শনাক্ত হওয়ার পরে সেই লাশগুলো কিন্তু নাটোরে তাদেরকে এসেছে এবং আরো 2 জনের লাশ রয়েছে। এবার যেতে চাই নওগাঁর আত্রাই উপজেলায়। সেখানে একই সঙ্গে 7 জনের জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং একই গ্রামে 7 জন মারা গেছে। আমরা সেখানে সহকর্মী আব্বাস আলী আছে। আব্বাস, সেখানকার সবশেষ পরিস্থিতি কি জানাবেন? সানি, আমি এখন অবস্থান করছি মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে, অর্থাৎ এটি আত্রাই উপজেলার একটি কলেজ মাঠ। কিছু আগে এখানে লাশবাহী ফ্রেজিং গাড়ি থেকে এই 7টি লাশ নামানো হয়েছে এবং কিছু সময়ের মধ্যে এখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং এই নামাজে জানাজার অংশ নেওয়ার জন্য শত শত মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং লাইন দিয়ে তারা দাঁড়িয়ে আছে। কিছু সময়ের মধ্যে এখানে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে আমরা অপেক্ষা করছি এবং যারা এখানে আসছেন আসলে সুখবহ অবস্থা বিরাজ করছে এবং কিছু আগে আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অর্থনৈতিক, সামাজিক বা শিক্ষা বা সবকিছু দিয়ে আসলে এই সব পরিবারকে সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন এবং কয়েকদিন আগে আমরা দেখেছি যে প্রতিটি পরিবারকে 20,000 টাকা করে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত 9 আগস্ট সৌদি আরবে রিয়াদে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সেখানে প্রায় 16 জন নিহত হয়েছে এবং তার মধ্যে 13 জন নওগাঁর এবং এই 13 জনের মধ্যে 12 জনের বাড়ি আত্রাই উপজেলার বিভিন্ন এলাকা। তার মধ্যে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে 7 জনের লাশের শনাক্ত করা হয়েছে এবং সে 7 জন লাশ গতকাল বাংলাদেশে এসেছে এবং রাত 1টার কিছু পরে নওগাঁর আত্রাই থানায় এই লাশগুলো লাশবাহী গাড়িতে করে নিয়ে আসা হয়েছে এবং আমি পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে যেহেতু সেখানে বেশ কয়েকজন প্রবাসী অবস্থান করেছিল, বলা যায় যে প্রায় 18 জন, সেখানে 16 জন লাশের কথা বলা হচ্ছে, বাকি যে 2 জন রয়েছে এরা আসলে কোথায় কি অবস্থানে রয়েছে এবং এই যে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং মারা গেছে তারা আসলে অগ্নিকাণ্ডের সময় ঘর থেকে কেন বেরোতে পারেনি বা কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো তদন্তর দাবি জানিয়েছেন। এছাড়া যারা গেছে আসলে তারা সবাই নিম্নবিত্ত এবং ঋণগ্রস্ত পরিবার। এইসব ঋণগ্রস্ত পরিবারগুলো আসলে কিভাবে তারা অর্থনৈতিকভাবে এই ঋণগুলো পরিশোধ করবেন সেই বিষয়গুলো তারা সরকারের সুদৃষ্টি কামনা করছেন। যদিও আসলে কিছু কিছু পরিবার এখনো ঋণগ্রস্ত এবং অল্প কিছু তারা ঋণ পরিশোধ করতে পেরেছেন। এই জানাজার শেষ করে সেই লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপর গ্রামের যে কবরস্থান রয়েছে সেখানে দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে। এই ছিল আমার কাছে সবশেষ।
সৌদির একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে 16 জন প্রবাসী বাংলাদেশি নিহতর পর 9 জনের মরদেহ দেশে ফিরেছে এবং তাদের দাফনের সবশেষ খবর জানাচ্ছিলেন নিজ নিজ গ্রাম থেকে সহকর্মীরা। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।